দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা বর্তমানে ক্যারিয়ারের দারুণ এক সময় পার করছেন। তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন হিট সব সিনেমায়, পাচ্ছেন ব্যাপক দর্শকপ্রিয়তাও। ভারতের পাশাপাশি বিশ্বজুড়েও এই অভিনেত্রী রয়েছে অনেক ভক্ত অনুরাগী। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও রাশমিকাকে নিয়ে চলে নানা আলোচনা। সম্প্রতি তিনি ঘটিয়েছেন অবাক করা একটি কাণ্ড। বডি ডাবল ছাড়াই টানা ২০ ঘন্টা ছিলেন পানির নিচে। জানা গেছে বর্তমানে রাশমিকা মান্দানা তার আসন্ন সিনেমা মাইসার শুটিংয়ে রয়েছেন। সেখানেই বডি ডাবল ছাড়াই টানা ২০ ঘন্টা পানির নিচে থেকে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। কোনো বডি ডাবল বা স্টান্ট ডাবলের সাহায্য নেননি। নির্মাতাদের দাবি এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম নারী কেন্দ্রিক পানির নিচের অ্যাকশন দৃশ্য, যার শুটিং করতে প্রয়োজন ছিল অনেক সাহসের। সেই কাজটি রাশমিকা মান্দানা করে দেখিয়েছেন। এদিকে ৯ জুলাই পরিচালক রাবীন্দ্র পুল্লে ইনস্টাগ্রামে শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায় ওয়েটস্যুট পরা রাশমিকা ডুবুরিদের সঙ্গে পানির মধ্যে দাঁড়িয়ে দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছেন এবং নির্দেশনা শুনছেন। নির্মাতাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ২ দিনে প্রায় ২০ ঘন্টা পানির নিচে থেকে দৃশ্যটির শুটিং শেষ করেছেন রাশমিকা। পুরো দৃশ্যেই তিনি নিজেই অভিনয় করেছেন, কোনো বডি ডাবল বা স্টান্ট ডাবলের সাহায্য নেননি। পরিচালক রাবীন্দ্র পুল্লে সামাজিক মাধ্যমে লিখেছেন, ভারতীয় সিনেমার প্রথম নারী নেতৃত্বাধীন পানির নিচের অ্যাকশন দৃশ্য। রাশমিকা মান্দানার নেতৃত্বে এমন এক লড়াই দেখতে যাচ্ছেন দর্শক, যা আগে কখনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি। রাবীন্দ্র পুল্লে আরও জানান, রাশমিকার এই অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে এবং খুব শীঘ্রই সিনেমাটির টিজার প্রকাশের ঘোষণা দেয়া হবে। রাশমিকাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, কিছুদিন ধরে তাকে খুব একটা দেখা যাচ্ছিল না, কারণ তিনি এই কাজটা করছিলেন। এটি তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। হয়তো তারা একটু পাগলামি করেছেন, কিন্তু এটাই তাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে। মাইসা পরিচালনা করেছেন রাবীন্দ্র পুল্লে এবং প্রযোজনা করেছে আনফর্মুলা ফিল্মস। এটি আদিবাসী অঞ্চলের পটভূমিতে নির্মিত একটি ইমোশনাল অ্যাকশন থ্রিলার। সিনেমাটি রাশমিকার ক্যারিয়ারের প্রথম নারী কেন্দ্রিক প্যান ইন্ডিয়ান অ্যাকশন চলচ্চিত্র। সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যেই বেশ গুরুত্ব দিয়ে শুটিং করা হচ্ছে। সব কাজ শেষ করে খুব শীঘ্রই মুক্তির তারিখ ও টিজার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্মাতারা। রাশমিকাকে সবশেষ দেখা গেছে বলিউড সিনেমা ককটেল ২-এ। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।